সকাল 10টা নিউ মার্কেট রংকেনা ডান। দুপুর 1টায় চারুকলা ডান। বিকাল 5টা রুনির জন্মদিন ফ্ল্যাম্বি। মিস্টেড, সরি। রাত 10টা মুভি টাইম, হরর ফিল্ম। হরর ফিল্ম। আপা একটু আসেন তো। কি হয়েছে? বাচ্চা মেয়ে নিয়ে এক লোক আসছে, আজে বাজে কথা বলতেছে। কি আজে বাজে কথা বলছে? আর রাত 10টার সময় অপরিচিত একটা লোককে তুমি বাড়িতে ঢোকালে কেন? ঠেলা দিয়ে ঢুকে পড়লে আমি কি করব? আমি কি মিলিটারি? মা আমি এসেছি। মা মানে? কে তোমার মা? তুমি? আরে এসব কি? আপা এই মেয়ে তো কিছুই বলতেছে না। মেয়ের সাথে যে লোকটা আসছে সে বলতেছে আপনি নাকি তার স্ত্রী। হোয়াট? শোনো, তোমার প্রিয় গান বাজাচ্ছি। তার মানে? বিলু শোনো, মানুষ ভুল করে, ভুল করা তার নিয়তি। আমিও ভুল করেছিলাম, তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, এখন আবার ফিরে এসেছি। তুমি যদি এখন ক্রোলিং করে তোমার পায়ে ধরতে বলো, আমি পায়ে ধরবো। আপনি কে? হাস্যকর কথা কেন বলছো বিলু? তুমি জানো না আমি কে? না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আমি কে সেটা তুমি জানো না। তোমার মেয়ে এশাকে তো চেনো, আমি এশার বাবা। আপনি আর ওই মেয়ে ভয়ঙ্কর কোনো মতলব নিয়ে এই বাড়িতে ঢুকেছেন। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই ধরেছ, মতলব অবশ্যই ভয়ঙ্কর। আর সেটা হচ্ছে মিটমাট। রফিক, এখানে দই মিষ্টি আছে, নিয়ে যাও। বিলু শোনো, তোমার প্রিয় মিষ্টি টাঙ্গাইলের চমচম। মিষ্টি কি নিমু? মিষ্টি নিবে মানে? শুনুন, আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে আপনি যদি ওই মেয়েকে নিয়ে বিদায় না হন, আমি কিন্তু পুলিশ ডাকবো। উফ, ও বিলু কেন শুধু শুধু ঝামেলা করছো কেন? তোমার মেয়ে রাতে খায়নি, আমিও খাইনি। এই খাবার ব্যবস্থা করো, রাতে কি রান্না হয়েছে? আশ্চর্য! আমি পুলিশে খবর দিচ্ছি। আরে যাও, তুমি পুলিশ, র্যাব, মিলিটারি সব ডাকো, কোনো সমস্যা। রাতে কি রান্না হচ্ছে? ফুলকপি দিয়ে কই মাছ, বেগুন ভর্তা আর ইলিশ মাছের ডিমের ঝোল। ফ্রিজে মুরগি আছে? জি আছে। তবে যাও, চট করে মুরগি বসিয়ে দাও। এসব আর মুরগি ছাড়া খায় না। যাও। আপা কি সত্যি সত্যি আপনার পরিবার? তুমি বাড়িতে কতদিন ধরে আছো? 1 বছর। তাহলে ঠিকই আছে, আমাকে তোমার না দেখারই কথা। শোনো, তোমার আপার প্রিয় খাবার হচ্ছে করল্লা চিংড়ি মাছ ভাজি। হয়েছে? জি হয়েছে। তোমার আপার ডিম খেতে পারে না, ডিমে গন্ধ পায়। আচ্ছা। জি হয়েছে। তোমার আপা দিন রাত কাকের ঠ্যাং, বগের ঠ্যাং সবাইকে। পয়েন্টে পয়েন্টে মিলছে। আমার শ্বশুর সাহেব সারাদিন দাবা খেলে। দুলা ভাই ভালো আছেন?
দই মিষ্টি নিয়ে যাও, মুরগিটা বসিয়ে দাও। জি জি জি। আর শোনো, এই মুরগিতে ঝালটা একটু কম দেবে, এসে কিন্তু ঝাল খায় না। হুম, জি জি যাও। জি ওসি সাহেব, লোকটা বাড়িতেই আছে, মেয়েটাও আছে, স্বাভাবিক কথাবার্তা বলছে। এরকম কয়েকটা ঘটনাই ঘটেছে। আত্মীয়র পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করেছে। ডাকাতটা একটু মনে হচ্ছে না, তবে ভয়ঙ্কর কোনো মতলব তো অবশ্যই আছে। মেয়েটার বয়স কত? 4-5। আপনি মোটেও দুশ্চিন্তা করবেন না, আমি আসছি। আসতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। আপনি যে পুলিশকে খবর দিয়েছেন সেটা বলবেন না। থ্যাংক ইউ ওসি সাহেব, থ্যাংক ইউ। রফিক, রফিক! জি আপা। ওই লোকটা এখন কি করছে? গোসল করতেছে। গোসল করছে মানে? কোন বাথরুমে গোসল করছে? গেস্ট বাথরুমে। পিচকাটা কই? খালু জানা করে। থাকুক, ওরা যা করতে চায় সব করতে দেবে। আধ ঘন্টার মধ্যে পুলিশ এসে দুটাকেই বেঁধে নিয়ে যাবে। পুলিশ আসবো কেন? তুমি কে? এসা। তুমি দাবা খেলা জানো? না। কোথায় থাকো? পাশের ফ্ল্যাটে? উফ, কি যে বলেন, আমি আপনার নাতনি, আপনি আমার দাদু। এই যে দাদু, ধরা পড়েছে। কি গো দাদু, কেমন আছো? উচিত শিক্ষা হয়েছে। রফিক, রফিক, যে খালু যান। তোর ঘোড়া খেয়ে ফেলেছি। ঘোড়া হাতি সব খায় ফেলান, যে ভেজাল লাগছে। কি ভেজাল? পরে বলবো, চালকার আমার। এই না। সর্বনাশ, এ কি করেছে? হ্যাঁ খালা, কথাবার্তা একদম স্বাভাবিক। লোকটা যেমন স্বাভাবিক কথা বলছে, মেয়েটাও তাই। আমার বিষয়ে সব খোঁজ খবর নিয়ে এসেছে। আমি কি খাই না খাই সব জানে। আমি যে ডিম খাই না এটাও জানে। হ্যাঁ, পুলিশে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। না, বাবাকে তো এখনো কিছু বলিনি। বাবা তো দাবা নিয়ে বসেছে, কিছু বললেও তার কান দিয়ে ঢুকবে না। বুঝতে পারছি না সমস্যাটা কি হলো। কি করে আমি বলো তো? রফিক, রফিক! জি দুলা ভাই। মুরগি হয়েছে? আর 2 মিনিট দুলা ভাই। তাহলে টেবিলে বসে যাই। জি দুলা ভাই, গিয়া বসেন। আচ্ছা। হ্যালো ওসি সাহেব, আধ ঘন্টার মধ্যে আসবেন বলেছিলেন, 45 মিনিট পার হয়েছে। ম্যাডাম, জরুরি একটা কাজে ফেসে গেছি। ম্যাক্সিমাম 15 মিনিট। আচ্ছা, লোকটা এখন করছে কি? ডাইনিং টেবিলে ভাত খেতে বসেছে। খেতে বসেছে? হ্যাঁ, ওই যে ছোট বাচ্চাটার খিদে লেগেছিল, তার সঙ্গে সেও বসেছে। গুড। খাওয়া শেষ হতে হতে চলে আসবো। বাবা, কি ভয়ঙ্কর সমস্যা যে বাসায় হচ্ছে এটা তুমি জানো? রাগ তো সমস্যা, আমি যে কি সমস্যায় পড়েছি। আমি ভুল করে রফি একটা ঘোড়াকে খেয়ে ফেলেছিলাম। এখন দেখি রফিকে আরেকটা ঘোড়া হাতে আমার রাজা মন্ত্রী দুটোই আটকা। মন্ত্রীকে বাঁচাবার কোনো পথে নেই, স্বয়ং কাজ পারবেও পারবেন না। সিচুয়েশনটা দেখ। কোনো সিচুয়েশন দেখতে পারবো না। বাবা, তুমি খেলতে থাকো, বাসায় কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে, তখন জানবে। এই হলো আমার পুলিশ, চলে এলো বাসায়। কি করবি কর, চোর ধরবি ধর।